আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা 11.4-এর 1 থেকে 4 যে নমুনা কোশ্চেনটা আছে সেই কোশ্চেনগুলো সমাধান করব। আমাদের প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে x - 2y - 10 = 0 এবং 2x + y - 3 = 0, রেখাদ্বয়ের যে ঢাল আছে এই ঢাল দুইটার গুণফল বের করতে হবে। ঢালের গুণফল বের করার সময় আমরা সবসময় এটাকে আমাদের আদর্শ যে সমীকরণ আছে, আমাদের দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ বা আদর্শ সমীকরণ অথবা সরল রেখার সমীকরণ, এর অনেকগুলো আদর্শ রূপ আছে। তবে এই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হলো y = mx + c। এই যে সূত্রটা আছে এই সূত্রটা বা এই আদর্শ রূপটা আমরা ব্যবহার করি, যেখানে y কে সবসময় আমরা সিঙ্গেল রাখবো আর এই পাশে x এর সাথে যেটা গুণ আকারে থাকবে সেটা তাকে বলবো m, এবং যেটা আমাদের x y ছাড়া থাকবে কনস্ট্যান্ট সেটাকে বলবো আমরা c। আমাদের ফোকাস শুধু এখানে m। এই m ভগ্নাংশ হতে পারে, ধনাত্মক ঋণাত্মক যে কোনো কিছু হতে পারে, সেটাই বের করব। কিন্তু শুরুতে কি করতে হবে, এই যে আমাদের সমীকরণগুলো আছে সেগুলোকে এমনভাবে সাজাতে হবে যেন দেখতে মনে হয় y = mx + c। আমাদের প্রথম যে সমীকরণটা আছে আমরা এমনভাবে রাখবো যেন y এক পাশে থাকে। শুরুতে তাহলে আমরা এখানে রাখবো -2y = এটা হলো -x + 10, অথবা আমরা এখানে লিখতে পারি এই জায়গায় যদি আমি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করি তাহলে আমাদের আসবে 2y, এটা সমান আসবে হলো তাহলে +x -10, অথবা এখান থেকে আমরা লিখতে পারি শুধু y সমান তাহলে x/2 আর হলো -10/2। অর্থাৎ আমরা এই যে 2 আছে 2 দিয়ে সবাইকে আমরা ভাগ করে দিলাম। আমরা একবারে যদি দেই দুইজনকে আলাদা আলাদাভাবে ভাগ করা যায়, এভাবে ভাগ করা যায়। ফাইনালি আমাদের x, শুধুমাত্র x কে যদি চিন্তা করি, আমাদের যেটা c আছে c নিয়ে আমি ভাবলাম না, তাহলে মানটা কত আসবে এটাকে লিখতে পারি ½ × x। তাহলে x এর সাথে যে আমাদের হাফ আছে এইটাই হলো আমাদের ঢাল। এই যে আমাদের হাফটা বের হলো, এই হাফটা কিন্তু আমরা ম্যানুয়ালি এইভাবেই করি। ইনফ্যাক্ট আমাদের যখন ওই রিটেন পার্টে আসে, আমরা যখন লিখে লিখে প্রকাশ করি তখন এভাবেই আমরা মানটা দেখাই। কিন্তু সমস্যা হচ্ছে এটা এমসিকিউ, কোনটা অত সৌন্দর্য দরকার নাই, আমাদের জাস্ট রেজাল্টটা দরকার। এই ক্ষেত্রে আমরা একটা টপিক এইভাবে ইউজ করতে পারি। আমি এখানে অ্যাকচুয়ালি ভাষাটা হলো এরকম যে এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, ভাষাটা কিন্তু এরকম যে এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। আমি ওইভাবে না লিখে সরাসরি এটা বোঝানোর জন্য আমি লিখলাম হলো ঢাল m সমান x/y, একটা সামনে মাইনাস থাকবে। খেয়াল রেখো আসলে কিন্তু x/y না, এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। এই ম্যাথটাতে এক্স এর সহগ ছিল হলো +1 আর y এর সহগ ছিল আমাদের -2, y এর সহগ হলো -2, মাইনাসে মাইনাসে +½ তাহলে আমাদের এই যে ঢালটা আসছে ঢালটা হলো আমাদের +½ আমরা এভাবে ম্যাথটা করতে পারি। এতে করে যেটা হবে আমাদের টাইমটা সেভ হবে। তাহলে বলি m সমান হলো মাইনাস একটা সূত্রে একটা মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, এইটা মান বসাই দিলে বের হয়ে যাবে। তবে ওই আমি যেখানে x/y লিখছি এভাবে কিন্তু আবার লেখা যাবে না, কিন্তু শর্টকাট বোঝানোর জন্য আমরা এটা ইউজ করি। অর্থাৎ আমি দুই পদ্ধতিতে দেখলাম যে আমাদের এই যে সহগটা আছে, সরি ঢালটা আছে, ঢালটা কিভাবে বের করা হয়। তাহলে এবার আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে আবার করি। দ্বিতীয় রেখার যেটা ঢাল হবে এটাকে আমি m2 দিলাম, আগেরটাকে আমি m1 দিলাম। তাহলে এখন এই যে ঢালটা হবে আমরা কি বলবো, মাইনাস একটা সূত্রের x এর সহগ হলো আমাদের 2, y এর সহগ হলো আমাদের এখানে 1। তার মানে ফাইনালি আমাদের ঢালটা কত হচ্ছে, ঢালটা হচ্ছে আমাদের এটা হচ্ছে -2, ঢাল আমাদের -2 হলো। এই যে দুইটা ঢাল -2 হলো, আমাকে বলছে দুইটা ঢালের গুণফল কত। তাহলে আমাদের প্রথম ঢাল যেটা ছিল সেটা ছিল +½ দ্বিতীয় ঢাল যেটা আছে এটা আছে -2। তাহলে 2 এর সাথে 2 কাটা গেল, প্লাসে মাইনাসে -1, এইটা হবে আমাদের রেজাল্ট। আর একদম যদি সারমর্ম বলি তাহলে ঢাল বের করার জন্য আমরা এই যে x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, সামনে একটা মাইনাস, এই ফর্মুলাটা ইউজ করব। তবে x/y এটা কিন্তু কথা না, আমি কিন্তু শর্টকাটে এখানে লিখেছি। আমাদের অ্যান্সারটা ঘ নাম্বারের সাথে মিলে যাচ্ছে, তাহলে এটা আমাদের সঠিক উত্তর। এর পরবর্তীতে আমরা দ্বিতীয় নাম্বার ম্যাথটা দেখি। এখানে দেওয়া আছে হলো এস আর বি দুইটা বিন্দু দেওয়া আছে। এখানে অনেকগুলো কথা বলছে, এদের দৈর্ঘ্য কত, এদের ঢাল কত, এদের সমীকরণ কি আসলে এটা হয় কিনা এই দুইটা। তো আমরা সেই দুইটাই দেখি আগে। তো এক্ষেত্রে সরাসরি সূত্র বের করব। প্রথমে এ বি এর মান, এ বি এর মান বলতে এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাকে আমরা শর্টকাটে এবি বলি। আর সেক্ষেত্রে আমাদের সূত্র ছিল, আমরা অনেক সময় স্টুডেন্টকে বোঝানোর সময় এইভাবে লিখি Δx + Δy স্কোয়ার সহ, অবশ্যই এটা হলো হোল রুট, Δx² Δy², মানে দুইটা এক্স এর ব্যবধান আর দুইটা হলো ওয়াই এর ব্যবধান। আমি x1 - x2 লিখি, x2 - x1 লিখি, আমি এইটাকে 1 ধরি আর এইটাকে 1 ধরি, কোনো যায় আসে না, প্রত্যেকটা ক্ষেত্রে রেজাল্ট একই বের হবে। তাহলে এক্ষেত্রে আমরা দুইটা এক্স এর ব্যবধান যদি এখানে লিখি, আমি এখানে এ বি লিখলাম, এই জায়গায় দুইটা এক্স এর ব্যবধান, এখানে এক্স আছে -1 আর এখানে এক্স আছে হলো +2 আর মাঝখানে সূত্রের মাইনাস, এই যে দুইজনের ব্যবধান হোল স্কোয়ার। দুইজনের ওয়াই এর ব্যবধান, এইখানে ওয়াই আছে হলো +3 আর এইখানে ওয়াই আছে হলো +5, দুইটা মাঝখানে সূত্রের মাইনাস, এটা হলো হোল স্কোয়ার। এই যে মাঝখানে মাইনাস সেটা কিন্তু সূত্রের।
তাহলে এখানে কি থাকবে, একটা হোল রুট ওভার থাকবে। তাহলে আমাদের রেজাল্টটা কি দাঁড়াচ্ছে, এখানে হলো -3, -3কে স্কোয়ার করলে 9, আর এখানে থাকবে -2, সেটাকে স্কোয়ার করলে থাকবে হলো 4। তারপরে 9 প্লাস হলো 4 হোল রুট, এটা হবে √13। অবশ্যই শেষে একক লিখবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ বি এর যে মানটা আছে সেটা আসলেই আমাদের 13 একক হয়। তার মানে এই 1 নাম্বার যে তথ্য, এই তথ্যটা সঠিক। দ্বিতীয় অপশন আছে কি, সেটা হলো ঢাল যেটা আছে, ঢাল হবে 2/3। আমরা ঢাল জানি কি, y/x। তাহলে এখন এখানে ঢালকে আমরা m দ্বারা যদি প্রকাশ করি, তাহলে ঢাল সমান কি হবে, আমাদের দুইটা y এর ব্যবধান। এইখানে y, আমি এই পাশ থেকে শুরু করছি, a থেকে শুরু করলাম, এইখানে y হলো 3 আর এইখানে y হলো 5, মাঝখানে সূত্রের ব্যবধান, মানে আমাদের y2 - y1 ডিভাইডেড x2 - x1। 1 2 অবশ্যই এলোমেলো করলে কোনো সমস্যা নাই, মানে আমরা এটাকে 1 ধরতে পারি, এটাকে 1 ধরতে পারি, তবে শুরুটা যেভাবে ধরছি ওভাবেই ধরবো। তাহলে দুইটা x এর ব্যবধান নিলাম, দুইটা y এর ব্যবধান, তাহলে দুইটা y এর ব্যবধান, সরি x এর ব্যবধান, এইখানে x হলো 1, একটু মনে হয় ভুল হয়েছে, দুইটা y, এইখানে y ছিল 3, এইখানে y ছিল 5, সেটা লিখলাম। দুইটা x এর ব্যবধান, এইখানে x হলো -1 আর এইখানে x হলো আমাদের +2, মাঝখানে সূত্রের মাইনাস। তাহলে এটা দাঁড়াচ্ছে হলো -2 আর এটা দাঁড়াচ্ছে -3, মাইনাস মাইনাস কাটা গেলে 2/3, আমাদের ঢালটা 2/3 আছে। 3 নম্বর অপশনটা চেক করব। 3 নম্বরটা অপশনটা চেক করার সময় আমাকে দুইটা করতে পারি, দুই বিন্দুগামী যে রেখা আছে সেই রেখার সমীকরণটা বের করতে পারি, সেই সমীকরণ বের করে দেখব যে আসলে এই রেজাল্ট হয় কিনা। এটা করা যায়, এটা সবচেয়ে বেটার। কিন্তু কথা হলো যে এই এমসিকিউর জন্য কি আমি আবার একটা তাও এরকম আমাদের মাল্টিপল চয়েস টাইপের যেগুলো থাকবে, আমি একটা অপশনের জন্য কি টোটাল ম্যাথটা করব, সেটা অনেক সময় নষ্ট করবে। আমি সেটা না করে বরং এখান থেকে যেটা করব, এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা কি এ এবং বি বিন্দুগামী যে সমীকরণ সেটা হওয়ার কথা। যদি এ এবং বি বিন্দুগামী সমীকরণ হয়, তাহলে অবশ্যই এ বিন্দুর জন্য এই সমীকরণটা সত্য বা সিদ্ধ হয়, অর্থাৎ এই এ বিন্দুর জন্য লেফট সাইড রাইট সাইড সত্য হবে, একইভাবে বি বিন্দুর জন্য লেফট সাইড রাইট সাইড সত্য হবে। তো আমরা চেক করে দেখি, যে কোনো বিন্দু দিয়ে চেক করলে হবে। আমি এখানে বি বিন্দু দিয়ে চেক করি, দেখি কি আসে। আমরা জাস্ট মান বসিয়ে দিব। 2 মানে 2, এখানে এক্স মানে কত, এক্স মানে হলো 2, সূত্রের মাইনাস, এখানে 3 মানে 3, ওয়াই মানে হলো ইন্টু 5, তাহলে দাঁড়াচ্ছে 4 - 15। তাহলে এখানে আমাদের রেজাল্টটা হবে হলো -11। 11 তো হয় কিন্তু -11, এখানে আছে +11। তার মানে এই জায়গায় যে অপশনটা আছে, এই অপশনটা সত্য না। অর্থাৎ আমি যদি সমীকরণ নির্ণয় করি, তারপরে দেখব এই রেজাল্টটা সঠিক হচ্ছে না। তাহলে খুব ভালো করে খেয়াল রেখো, আমাদের দুই বিন্দুগামী রেখার সমীকরণ যখন চেক করতে বলবে, আমরা সমীকরণ নির্ণয় না করে বরং বেটার হয় যে কোনো একটা বিন্দুতে চেক করো। আমি বি দিয়ে চেক করেছি, তুমি এ দিয়েও চেক করতে পারো, দেখো লেফট রাইট সাইড সত্য হয় কিনা। সত্য হলে ওকে, সত্য না হলে আমার দরকার নাই, এবং একটাতে চেক করে আমাদের জন্য যথেষ্ট। তাহলে ফাইনালি আমরা কি দেখলাম, যে আমাদের এই 3 নাম্বার ব্যতীত বাকি 1 আর 2 আমাদের সত্য, অর্থাৎ এখানে 1 আর 2, এই যে ক নাম্বার অপশনটা আছে, এটা আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী যেটা আছে, এখানে ইনফরমেশন দেওয়া থাকলো পি এবং কিউ দুইটা বিন্দু, সাথে আরেকটু কিছু কথা বলা থাকলো। এই বিন্দুগামী যে সরলরেখাটা হবে সেটা আবার ওয়াই অক্ষকে আর বিন্দুতে ছেদ করে। এই তথ্য দিয়েই আমরা 3 এবং 4 নাম্বার যে প্রশ্ন আছে সেটা সমাধান করব। প্রথম প্রশ্নটা হলো, এক্স রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ ঢাল এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা ঢাল দিয়ে প্রকাশ করি। ধনাত্মক ঋণাত্মক দুই দিকে আসলে কোণ তৈরি করে, পজিটিভ হলে আমরা বলি যে একটা মান, আর নেগেটিভ হলে অন্যদিকে মান। তো ওইটা রেখা থেকে আমরা সরাসরি বর্ণনা করতে পারি, অথবা সরাসরি 180 ডিগ্রি থেকে মাইনাস করে মানটা বের করতে পারি। তো চলো, প্রথমে আমাদের দরকার হলো এই দুইটা বিন্দু থেকে আমরা প্রথমে এই ঢালটাকে বের করব। আমাদের এই দুইটা বিন্দুর মধ্যে যে ঢাল আছে, আমরা ঢালকে কিন্তু যেমন আমরা ঢালকে এম দ্বারা প্রকাশ করি, যার নাম এম তার নামই ঢাল, তাকেই আবার আমরা বলি হল ট্যান থেটা। ট্যান থেটা মানেই ঢাল, এবং সেক্ষেত্রে সূত্রে ব্যাখ্যা আমরা বলেছি ঢালকে আমরা কেনই বা ট্যান থেটা বলি। তো সেক্ষেত্রে আমাদের হবে কি, দুইটা ওয়াই এর ব্যবধান, এখানে ওয়াই আছে হলো -3, এখানে ওয়াই আছে হলো 4, ব্যবধান বললাম জন্য মাঝখানে মাইনাস দিয়ে দিলাম। আমি কিন্তু হিসাবটা এই পাশ থেকে শুরু করছি, আমি চাইলে এ পাশ থেকে শুরু করতাম। তাহলে দুইটা ওয়াই এর ব্যবধান ডিভাইডেড দুইটা এক্স এর ব্যবধান, এখানে এক্স হলো 6 আর এখানে এক্স হলো -1, মাঝখানে সূত্রের মাইনাস। তো মাইনাস তো দুইটা পাশাপাশি লেখা যাবে না, হয় আমাদের ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, আর না হলে বলবো মাইনাস ইন্টু মাইনাস মানে হলো প্লাস। তাহলে রেজাল্ট কি হচ্ছে, ওপরে হচ্ছে -7, নিচে হচ্ছে আমাদের +7, ফাইনালি রেজাল্টটা হচ্ছে -1। এখন এই যে -1টা হলো আমাদের যে মানটা আসলো -1, এটা হলো আমাদের ঢালের মান। তো এই ঢালটাকে আমরা কি বলতেছি বারবার, এম বা ট্যান থেটা। আমি তো অবশ্যই ট্যান থেটা দিয়ে এখানে বলবো, কারণ আমাদের থেটার মান, কোণের মান দরকার, থেটা দরকার। তাহলে এইটা সমান যদি -1 হয়, আমি কিন্তু ওইখান থেকে ফিরে আসছি যে ট্যান থেটার মান -1, মাইনাসকে ঠিক রাখলাম, 1-এর পরিবর্তে লিখতে পারি এটা হলো ট্যান, এটা হলো 45 ডিগ্রি। এই -tan 45 ডিগ্রি এটা আসলে কিভাবে বোঝায়, আমি যদি চিত্র থেকে বুঝি, তাহলে যেটা করতে পারি,
চিত্র থেকে বোঝাচ্ছে এইটা হলো এক্স এর 45 ডিগ্রি আছে তো আছে, কিন্তু সেটা নেগেটিভ দিকের সাথে 45, বাম দিকে 45 ডিগ্রি করা আছে। বাম দিকে 45 ডিগ্রি মানে কি? তাহলে এই কোণটা কত? এই কোণটা হলো 180 মাইনাস 45, মানে রেজাল্টটা মেবি 135 আসে। এইটা হলো আমাদের পজিটিভ। 45 তৈরি করছে, এখানে যে 45 যেহেতু সামনে মাইনাস আছে, 45 মানে বোঝাচ্ছে তাহলে এই মানটা এই নেগেটিভ দিকে 45 ক্রিয়েট করেছে। কিন্তু আমাকে বলেছে যে ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি, তার মানে 180 থেকে এইটা যদি আমাদের 45 হয়, টোটাল যদি আমাদের 180 হয়, তাহলে এইটুক পজিটিভ দিকের সাথে এই এক্সের পজিটিভ দিকের সাথে যে কোণটা আছে সেটা হলো 135। আর ম্যাথমেটিক্যালি যদি আমরা বের করতেই চাই তাহলে আমরা এইভাবে করতে পারি, যেটা আমরা হায়ার ম্যাথ ওই 8.3-তে যে ম্যাথগুলো করতাম, যে মানগুলো বের করার জন্য, সেক্ষেত্রে করতাম হলো এরকম, ট্যান থেটা ইকুয়াল, মাইনাসটা ঠিকই, এই মাইনাস তো এখানে প্রথমে ছিল, এই মাইনাস আমি রাখবো না, না রেখে এটা লিখতে পারি ট্যান 180 মাইনাস 45 ডিগ্রি। তোমাদের নিশ্চয়ই মনে আছে এই কনভার্সনগুলো আমরা কিভাবে করি, এবং নিশ্চয়ই এটাও মনে আছে যে এই ম্যাথ ক্যালকুলেশনগুলো আমরা পাই অথবা 2 পাই এর উপর আমরা ডিপেন্ড করি। আজকে আমরা ওই বিষয়ে যাব না, বাট এইভাবে লিখতে পারি। তাহলে এখন আমাদের থিটা সমান কত হচ্ছে? এই যে 180 ডিভাইডেড 45 ডিগ্রি, রেজাল্টটা তাহলে আমাদের দাঁড়াচ্ছে 135। এটা হলো পজিটিভ দিকের সাথে। আরেকবার রিপিট করি তাহলে, যেহেতু আমাদের মানটা আসছিল -1, মাইনাসটা ঠিকই রাখলাম, আমরা জানি tan 45 ডিগ্রির মান হলো 1, তাহলে 45 ডিগ্রি উৎপন্ন করছে, সামনে মাইনাস, এর মানে নেগেটিভ দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। কিন্তু প্রশ্নে আমাকে উল্লেখ করে দিল পজিটিভের সাথে কত ডিগ্রি। পজিটিভের সাথে কত ডিগ্রি মানে হলো 180 থেকে এই মানটা বাদ দিয়ে দিলে আমাদের চলে আসবে, যেটা আমরা চিত্রে দেখিয়েছিলাম। চিত্র আমি আরেকবার দেখাই। এইটা যদি এক্স অক্ষ হয় তাহলে এই বাম দিকের সাথে হলো 45 ডিগ্রি, এইটা দ্বারা বোঝাচ্ছে। কিন্তু প্রশ্নে বলছে ডান দিক, মানে এই পাশে কত ডিগ্রি, তাহলে 180 থেকে 45 বিয়োগ দিয়ে দিলাম। তাহলে আমাদের রেজাল্টটা দাঁড়াচ্ছে ঘ নাম্বার 135 ডিগ্রি 135। এখন বললো যে আর বিন্দুর স্থানাঙ্ক কত। আর বিন্দুটা মনে আছে না? আর বিন্দু নিয়ে যেন কি আলোচনা করা ছিল? আর বিন্দু হলো পি কিউ রেখাটা, এই রেখাটা যখন যায়, এই রেখাটা ওয়াই অক্ষকে কোনো এক সময় ছেদ করে। আমরা জানি ওয়াই অক্ষকে যদি কেউ ছেদ করে তাহলে ওই বিন্দুতে এক্স এর মানটা 0 হয়। অর্থাৎ এই ম্যাথটা আমরা এমনভাবে প্রথমে সমীকরণ বের করব, তারপরে এক্স অক্ষের মানটাকে 0 দিয়ে আমাদের মানটা বের হবে। এর আগে আমরা আসলে অল্প করে একটু অপশনটা চেক করব। চেকটা কি? যেহেতু আর অক্ষটা কাকে ছেদ করলো? ওয়াই অক্ষকে ছেদ করলো। আর বিন্দুতে ওয়াই অক্ষকে ছেদ করেছে, ওয়াই অক্ষকে ছেদ করা মানে হলো ওইখানে অবশ্যই এক্স এর মানটা 0 থাকবে। আমাদের অপশনে এক্স এর মান কয় জায়গায় 0 আছে? এই জায়গায় 0 আছে, এই জায়গায় 0 আছে। যদি মাত্র এক জায়গায় 0 থাকতো আমরা কোনো ক্যালকুলেশন করতাম না। ধরো এইখানে আমাদের 0 না থেকে এইখানে আছে হলো এটা 2 আছে, তখন নিশ্চিতভাবে আমাদের ক নাম্বারটা হবে অ্যান্সার, আর কোনো ক্যালকুলেশনই করতাম না। কিন্তু যেহেতু এখানে দুই জায়গায় 0 দেওয়া আছে, তাহলে আমাকে চেক করে দেখতে হবে আসলে কোন জায়গায় মানটা চলে আসে। দুই বিন্দুগামী রেখার সমীকরণটা নিশ্চয়ই আমাদের মনে আছে, যে সূত্রটা ইউজ করি আমরা। এটা ছিল আমাদের দুই বিন্দুগামী যে রেখা আছে সেই রেখার সমীকরণ। এই সমীকরণটাতে আমাদের, এটা অবশ্য অনেক সময় সূত্র আমাদের একটু এক্সচেঞ্জ করে লেখা থাকে, এইটা এই পাশে থাকে, এটা এই পাশে থাকে, যেভাবে তুমি লেখো, এটা দুই বিন্দুগামী রেখার সমীকরণ। এই বিন্দুটাতে আমি এইটাকে 1 ধরছি, এটাকে আমি 2 ধরছি। আমি যদি মানগুলো বসিয়ে দেই তাহলে এক্স মাইনাস, দেখো সমীকরণে এই চ্যাপ্টারের যে সমীকরণের সূত্রগুলো আমরা পড়ি, ওয়াই সমান এম এক্স প্লাস সি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এই ম্যাথগুলোতে অথবা এইটাতে কোনো জায়গায় কিন্তু এক্স এবং ওয়াইয়ের কোনো মান হয় না। এটা সূত্রের বা অক্ষের এক্স ওয়াই, মান হবে শুধুমাত্র এক্স এবং ওয়াইয়ের, সরি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু, এই 1 2 এদের মানগুলো হবে। তাহলে এক্সকে আমরা ঠিকই রাখলাম। এক্স ওয়ান মানে কত? এখানে এক্স ওয়ান মানে হলো 6, তারপরে হবে x1 আবারও 6 মাইনাস x2, এখানে x2 মানে হলো -1, আমি একেবারে মাইনাসে মাইনাসে +1 লিখে দিলাম। তাহলে এই পাশের ক্যালকুলেশনটা শেষ। পরেরটা হবে y মাইনাস y1, আমরা দেখতে পাচ্ছি হিসাব যেহেতু এই পাশ থেকে শুরু করেছি, y মাইনাস y1, এখানে আছে y1 মানে হলো -1, আমি একবারে মাইনাসে মাইনাসে প্লাস লিখে দিলাম, সরি 3 হবে +3 লিখে দিলাম। তারপরে কি লিখবো? y1 মানে হলো -3, আর হলো সূত্রের মাইনাস y2 মানে হলো 4। ক্যালকুলেশন যদি করি তাহলে আমাদের এই পাশে থাকবে, এটা হলো x মাইনাস 6, এখানে থাকবে 7, এখানে থাকবে হলো y প্লাস 3, আর এখানে থাকবে হলো -7। আমাদের 7 7 কাটা গেল। তাহলে যদি আমরা এটা আর গুণ করি, এখানে কিন্তু দুই পাশে কিন্তু 1, তুমি চিন্তা করো, এই পাশে নেগেটিভ 1, এই পাশে পজিটিভ 1, আমি সরাসরি গুণ করে দিচ্ছি। তাহলে এটা হবে y প্লাস 3 ইকুয়াল, এই পাশে -1 দিয়ে কিন্তু গুণ হচ্ছে, তাহলে x মাইনাস 6, এটা দাঁড়ালো। এখন এই ম্যাথটাতে আমাদের আপাতত সমীকরণ শেষ। এই সমীকরণটাতে আমাদের কি করতে হবে? এখানে আমাদের মান নির্ণয় করতে হবে এমন একটা জায়গায় যেখানে আর এর ওয়াই অক্ষকে ছেদ করেছে, মানে হলো আমাদের এক্স এর মানটা 0 হবে। এই গুণে 1 দিয়ে গুণ করে তো আমাদের এক্স মাইনাস 6 হলো, কিন্তু এখানে কিন্তু মাইনাস আছে, আসলে 1 দিয়ে গুণ না করে আমাদের -1 দিয়ে গুণ করতে হবে। তার মানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এই জায়গায় আমাদের এক্স এর সাইন হবে মাইনাস, ওয়াই এর সাইনটা হবে প্লাস। তাহলে সমীকরণ আমার এই পর্যন্তই থাক। আমাদের চাইলে আমি একপাশে নিয়ে এসে সাজিয়ে গুছিয়ে লিখতে পারি, আমার সাজানো গোছানোর দরকার নেই, ভ্যালুটা দরকার। যেহেতু ওয়াই অক্ষকে আর বিন্দুতে ছেদ করেছে, আর
ওয়াই অক্ষকে ছেদ করেছে মানে হলো আমাদের এই ক্ষেত্রে আমি বা দিয়ে করছি, আসলে কিন্তু রিটেন পার্টে কিন্তু ভাষা লিখতাম, যেহেতু সমীকরণটি ওয়াই অক্ষকে আর বিন্দুতে ছেদ করেছে, সুতরাং আর বিন্দুতে এক্স সমান 0, আমি সরাসরি এক্সের মানটা 0ই বসিয়ে দিলাম। তাহলে ওয়াই প্লাস 3 এটা সমান হবে 0 প্লাস হলো 6, শুধু এক্স এর মানটা আমি 0 বসিয়ে দিলাম। তাহলে ওয়াই এর মানটা হচ্ছে কি 3, ওই পাশে ক্যালকুলেট করলে আমাদের শুধুমাত্র 3, 6 মাইনাস 3 মানে পজিটিভ 3। তাহলে এটা এমন একটা বিন্দু যেখানে এক্স এর মানটা তো 0, এটা বাই ডিফল্ট 0, কারণ ওয়াই অক্ষকে ছেদ করেছে আর ওয়াই এর মানটা হলো 3। তাহলে 0,3 এইটা হবে আমাদের সঠিক উত্তর। আমরা অপশনগুলোতে মিলিয়ে দেখি 0, পজিটিভ 3। তাহলে এই যে আমাদের 1 নাম্বার ক নাম্বার অপশনটা আছে, এটা হলো আমাদের সঠিক উত্তর। আশা করি আমাদের যে ম্যাথগুলো সমাধান করলাম সেই সব ম্যাথগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং আমরা চেষ্টা করেছি শর্টকাট টেকনিকগুলো ইউজ করা, কিভাবে ম্যাথ করলে তোমরা বুঝতে পারো, প্লাস খুব অল্প সময়ে তোমরা সঠিক উত্তরে পৌঁছাতে পারো। এবং আরও অন্যান্য ভিডিও নিয়ে আমরা হাজির হব, যেখানে আরও টেকনিক শেখাবো। এরকম ভিডিও পেতে তোমরা সবসময় টেকনিক ইজি সিরিজের সাথে থাকো, দেখতে থাকো টেকনিক ইজি এডুকেশন। আল্লাহ হাফেজ।